নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। আমি অয়ন। আজ আপনাদের সামনে আমরা পরিবেশন করব তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প মুখ। তারাদাস বন্দ্যোপাধ্যায় 1947 সালের 15ই অক্টোবর ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন। তিনি রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল থেকে তার পড়াশোনা শেষ করেছেন। তিনি মৌলানা আজাদ কলেজ থেকে ইংরেজিতে বিএ পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক, যা ছিল এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস। এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বইয়ে, তারানাথ তান্ত্রিক এবং অলাথ চক্র। তিনি আরণ্যক উপন্যাসটিও সম্পাদনা করেছিলেন। তবে 2010 সালে তার অকাল মৃত্যুর কারণে তিনি বিভূতিভূষণের জীবনী সম্পূর্ণ করতে পারেন। তিনি 2010 সালের 18 জুলাই মাত্র 62 বছর বয়সে ব্যারাকপুরে মৃত্যুবরণ করেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন মুখ। বিকেল। তারানাথের বৈঠকখানায় আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধের কণ্টক ফল ভগ্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলেবাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শালপাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চা এসেও উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, এগুলো বেশ ভালো তেলে ভাজা করে, বুঝলে? কিশোরী বলল, সবকিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপরে। আর এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্দি আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না, তাই নয়? তারানাথ মৃদু হেসে চায় চুমুক দিয়ে বলল, কথাটা তোমার ক্ষেত্রে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। বললাম, কেন? এই ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? আছে। তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক অবস্থা। আর আমার সারাটা জীবনই কেটেছে নানা বিচিত্র ঘটনার ভেতর দিয়ে। সেখানে দুর্ভাবনা একটা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাঁধেন। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাবার সুরে বলল, আহ, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ি অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারো ভাগ্যে জোটে না। কিশোরী বলল, বেড়াতে গিয়েছিলেন? আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া? গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল। সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ হয়তো মনে মনে গল্পটা একটু গুছিয়ে নিতে শুরু করলো। বছর 20 আগেকার কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার তখন মিটে গিয়েছে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবজ দিই, মুখ দেখে ভাগ্য গণনাও করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনোদিন। দেবী বলেই দিয়েছিলেন অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও হতে পারবো না।
একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচায় পাকায় মিশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনো দামি কাঁচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় বড় মানুষের ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষার্ণ? আগে হ্যাঁ, কি দরকার বলুন। ভদ্রলোক এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, চেহারা দেখেই আন্দাজ করতে পেরেছিলাম। আহা থাক থাক, হয়েছে হয়েছে, বসুন। কি চাই আপনার? ভদ্রলোক বসে বললেন, আমার নাম রামদুলাল মিত্র। কলকাতাতেই বড় বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু ঠাকুরমশাই, কি বিপদ তা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভুল ভবিষ্যৎ বলে দিতে পারেন। আপনি বলুন দেখিনি, আমার বিপদটা কি? কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে এসেছি কিনা তা তো আমার জানা দরকার। ব্যবসাদার লোকের মতন কথা বটে। আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে পড়ে ও এখানে এসেছে। তবে মিথ্যা ভেলকি দেখিয়ে লোককে চমক দিতে আমার প্রবৃত্তি ছিল না বলে ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চায় তখন আমার আর বলতে আপত্তি কি? বললাম, বিপদ তো আপনার তিনটে দেখতে পাচ্ছি আপাতত। প্রথমত, আপনার ব্যবসা হঠাৎ একটা টাল খেয়েছে, কেমন কি না? আগে হ্যাঁ, তারপর? এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন, আবার ব্যবসায় মোড় ফিরবে। রামদুলাল বললেন, আর আপনার বস্তুবিঘ্ন আছে দেখতে পাচ্ছি। বসত বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন। রামদুলাল চোখ বড় বড় করে বললেন, ধন্য ধন্য আপনি। শুনেছিলাম এতদিন, আর চোখে দেখলাম, কিন্তু 3 নম্বরটা কি? বলবো? ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান। অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে। পাপ ছাড়ে না বাপকে। অনুতাপ যখন হয়েছে, পাপ আর নেই। ঘরে মা লক্ষ্মী আছে তো? আগে তা আছেন। তাকে নিয়েই খুশি থাকতে হবে, মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে যা বলছেন করব। এখন আমার এ বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ বলে দিন। খুলে বলুন। ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছি ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন। কুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গাও ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়েও রাত কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা বাড়ি আস্ত নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি। বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি কলকাতায় বাড়ি করতে ইচ্ছে হয় না। ছোটবেলায় গ্রামে মানুষ, আর কটা দিন পরে ছেলেদের হাতের ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করব ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আনলো রাজবল হাটের কাছে এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে। নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে। সেখানকার জমিদারদের বাড়ি। জমিদার মারা গিয়েছেন,
জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়, বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুরমশাই, অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। বললাম, কেন, কি হয়েছে? আগে বাড়িটায় মনে হচ্ছে অপদেবতার দৃষ্টি আছে। কেনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথম দিনই আমার স্ত্রী কি দেখে রাত্রিরে ভয়ে চিৎকার করে উঠলেন। জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানলা, কোনো খাজ বা কার্নিশও নেই। চোর কিংবা ডাকাত কি বেয়ে উঠবে? পরের দিন সন্ধ্যার দিকে আমার বড় ছেলে সচিদুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল, বাবা, বাড়ির বাইরে কে বসে কাঁদছে বলুন তো? মেয়ে ছেলের গলা মনে হলো। সন্দেহ হওয়াতে তক্ষুনি চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে গেলাম। পায়খানা বাড়ি থেকে একটু দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকের দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিছু নেই। পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে এই ভর সন্ধে কে কাঁদতে যাবে? কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে। স্ত্রীলোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না, কোথাও কিছু নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে। কেমন ভয় ধরে গেল। এসব কি কাণ্ড? এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজ ছেলের সঙ্গে। আমি আর শচী আরো 2 দিন থেকে গেলাম। প্রত্যেকদিন সন্ধেবেলা সেই কান্নার শব্দ শুনেছি। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মন যেন কেমন বিষণ্ণ হয়ে থাকে। বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু 1 গাদা টাকা খরচ করে কেনা বাড়ি যাওয়া বন্ধ করলে তো পুরো হয়ে যাবে। অনেক শখ করে কেনা, এর কিছু উপায় হয়? একবার ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? আগে হ্যাঁ, তা পারি বই কি। আর সত্যি বলতে কি আমি জানতাম আপনি যেতে চাইবেন। আমার মনেও হয়েছিল। আপনি ভাববেন না কিছু, আপনার যাতায়াত, খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্যমতো দক্ষিণ আমি দেব। কবে যাবেন বলুন? আপনার কবে সুবিধা হয়? পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। রাজবলহাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেল 3টে নাগাদ গিয়ে সেখানে পৌঁছলাম। নিতান্ত পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বারবাড়ি, একটা ভেতরে মহল, সব মিলিয়ে 23-24 খানা ঘর। কাছাকাছি আর অন্য বসতি নেই। মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর শচী আমাকে ভেতরে নিয়ে গেল। কিন্তু কি যেন বাড়িতে ঢুকেই আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে একটা অস্বস্তির ভাব চারিদিকে যেন এবারই চৌহত্তির মধ্যে এসে আর বইছে না। একটা পাখিও নেই, এমনকি পাখির ডাক অবধি শুনতে পাওয়া যাচ্ছে না। গৃহস্থের বাড়ি
এমন শ্মশানের মতো হবে কেন? ওই পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতিপ্রবণ হয়। ভূমিকম্প হওয়ার আগে পোষা পাখির খাঁচা, তার মধ্যে পাখি ছটফট করে, জানো তো। মোটের ওপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকুর তখনই পা ধোবার এবং হাত ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি রামদুলাল আর শচীর বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙারি করে এক গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেগুলো পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি দিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুরকি ইত্যাদি। বেশ খিদেও পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পরে যখন এক হাঁড়ি রাবড়ি বেরুলো, ভয় পেয়ে বললাম, আর নয়, আর নয়, অনেক হয়েছে। আগে কি আর এমন আয়োজন! খুদকুড়ো বই তো নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা। খাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো ঠাকুরমশাই। কি? কিছু বুঝতে পারছেন? বাড়িটায় কি সত্যিই কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম, এখন কিছুই বলা কঠিন। দেখি আজ রাতটা। সন্ধ্যার অন্ধকার যখন গাঢ় হয়ে এসেছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমেষে রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল, ওই ওই যে শুনছেন, শুনতে পাচ্ছেন সেই শব্দ? বেশি করে বলবার দরকার ছিল না। কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? কে কাঁদছে? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে দূরে নয়, কাছাকাছি বসে কেউ কাঁদছে। দরজার কাছে শচীদুলাল এসে দাঁড়িয়েছে। বাবা শুনছেন? রামদুলাল কাপা গলায় বলল, আরে শুনেছি, তুই ভেতরে চলে আয়। বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও দেখি ভয় পেয়ে চলে এসেছে। তার হাতে একটা হ্যারিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বললাম, তোমরা এখানে থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি। কিন্তু দেখবোটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আওয়াজের উৎস কোথাও ধরতে পেলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারিদিক থেকে শব্দটা আসছে। এ কি ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি শচী আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরের হয়, জানো তো। আমার হলো তাই। আমি লণ্ঠন হাতে বেরুবার একটু পরেই কান্নাটা থেমে যেতে শুরু করলো। ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, উহ, কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুরমশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই। আমার ওপরে ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রিরে
ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর পরাতের মতো বড় বর্গি থালায় সরু চড়ুই পাখির নখের মতন চালের ঘি ভাত, ভেড়ার মাংস, রুই মাছের কালিয়া, 3-4 রকমের মিষ্টি। বললাম, করেছো কি? এত কখনো খাওয়া যায়? আর তাও বিকেল ওই জলযোগের পর? তুলে দাও, এর অর্ধেকও আমি খেতে পারবো না। রামদুলাল বলল, আমার এই চাকরটি বড় ভালো রাতে, পাকা হাত। শুধু রান্নার জন্যই 60 টাকা মাইনে দিয়ে ওকে রেখেছি। আপনাকে রেঁধে খাওয়াবে বলে ওকে নিয়ে এলাম। আপনি না খেলে কিন্তু আমরা কষ্ট পাবো। এমন কিছু বেশি তো নয়, খেয়ে নিন না। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গে রামদুলালের কথাটা মনে এলো বলে তোমাদের ভোজের বহরটাও একটু ইঙ্গিত দিলাম। এক কথায় এরপর দুবেলা এরকম নানা বিচিত্র পথ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রেও শুয়ে ঘুম আসে না। একে চাপ খাওয়া হয়ে গিয়েছে, তার ওপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গায়ের সেই সাধুর কথা মনে আছে তো? সে বলেই দিয়েছিল, আমার এই ধরনের ক্ষমতা হবে। পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল, এবং বলতে গেলে এখানেই গল্পের আসল শুরু। সকাল 8টা হবে, বৈঠকখানায় বসে আছি। রামদুলাল গিয়েছে স্নান করতে। সচি আজ বাড়ি নেই। বিকেলে কি একটা খাবার তৈরি হবে ক্ষীর দিয়ে, তাই জন্য সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ঠিক ডান দিকে বারান্দা, এবং তার ঠিক এক কোণায় খুব সুন্দর একটা স্নানের ঘর। জমিদার নাকি শখ করে বানিয়েছিল। তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অব্দি দেয়াল মোজেক করা। কানাই জাগর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে তাতে এনে রেখেছে। পুকুরেও অনায়াসে স্নান করা চলতো, কিন্তু নতুন বাড়ি কেনা হয়েছে, সবকিছু ব্যবহার করা যায় তো। রামদুলাল সেখানেই স্নান করছে। হঠাৎ দরজার একটা আওয়াজ শুনতে পাই। দেখি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখ বিকৃত, বেচারি ঠক ঠক করে কাঁপছে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝা যাচ্ছে। কাপড় ভেজা, গায়ে জল, মুছবার সময় অবধি পাইনি। বললাম, কি হয়েছে? ভয় পেলে নাকি? রামদুলাল প্রথমে কথাই বলতে পারে না। এই সকালবেলা কি দেখে এত ভয় পেল? ধমকে বললাম, কি হয়েছে বলবে কিনা? আমার সঙ্গে সঙ্গে আসুন। পেছন পেছন গেলাম। স্নানঘরে দরজার কাছে এসে ভেতরের মেঝের দিকে আঙুল দিয়ে দেখি রামদুলাল বলল, ওই ওই যে। প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরের বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে। কি দেখাচ্ছে রামদুলাল? তারপর দেখতে পেলাম জিনিসটা। মেঝের একটা পাথরের টালিতে যেন আবছা একখানা মুখ ফুটে উঠেছে। ঠিক পুরো মুখ নয়, আসলে মুখের আদল মাত্র। চেষ্টা করলে বোঝা যায় স্ত্রীলোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু মুখ খুব সুন্দর নয়, কেমন যেন ভাঙাচোরা অবয়ব, যেন কষ্টে মুখ বিকৃত করে আছে। এ আবার কি? মেঝের পাথরে এ কে ছবি আঁকলো? কি দিয়েই বা আঁকলো? রামদুলালকে জিজ্ঞেস করলাম, এই ছবি এখানে কি করে এলো? যখন বাড়ি কিনলে তখন ছিল না? আগে তা কি করে বলবো? যখন বাড়ি কিনলে তখন ছিল না?
আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালে কানাই জল তুলে রাখছিল, আমি দাঁড়িয়ে তদারক করছিলাম, তখনও ছিল না। এই এখন চান করতে করতে হাত ফসকে সাবানটা পড়ে গেল, তুলতে গিয়ে একেবারে চোখাচোখি। কি হবে ঠাকুর মশাই, বড় শখের বাড়ি। বললাম, আচ্ছা তুমি আগে স্নান করে নাও, ভয় নেই। আমি এই দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম। ভয়ে ঝিরকিনি না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে ফেলল রামদুলাল। মানুষ ভয় পেলে কি রকম হয়ে যায় তা আজ আমি দেখলুম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু আজ ধরা ছোঁয়া যায় না। এমন অপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব কখন বাতাসে যেন উবে গিয়েছে। বৈঠকখানায় বসে রামদুলাল বলল, সেই ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে, বাজারে অনেক দেনা। এক বেটা মারোয়ারিকে প্রায় 70,000 টাকার মাল সাপ্লাই করেছিলাম, তার দরুন বিল সে কিছুতেই দিচ্ছে না, কেবল আজ নয় কাল বলে ঘোরাচ্ছে। মারোয়ারির সঙ্গে কি আমরা পারি? আমারই ভুল হয়েছিল ওখানে মাল দেওয়া, কি করব, লোভে পড়ে গেলাম। এখন যদি বিল না আদায় হয় তাহলে আমার ব্যবসা ডুববে। নালিশ করে টাকা আদায় করতে করতে তো আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি যদিও বা কিনলাম, এখন তাতে বাস করতে পারছি না। আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুর মশাই। বললাম, আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে কেন? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাটা তো আছেই, ভেঙে পড়ার কিছু নেই। এই বাড়ির কথা বলি, আমার মনে হয় তোমাদের ভয়ের কিচ্ছু নেই। ভয়ের কিছু নেই? মনে হয় না, ভেবে দেখো। যে আত্মাই এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করবার ইচ্ছা থাকতো তাহলে সে তো অনায়াসেই করে ফেলতে পারত। এতদিন চুপ করে আছে কেন? রামদুলাল বলল, তাহলে ওই কান্নার শব্দ? বললাম, হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য করছে। সে হয়তো আমাদের কিছু বলতে চায়। তাহলে তাহলে এখন আমি কি করব? তুমি কিছুই করবে না, আমি আর কয়েকদিন থাকব, দেখি কি হয়। যা করবার আমিই করব। শশীদুলাল স্নান করে এসে মেঝেতে ছবিটা দেখল, তবে বাপের চেয়ে সে সাহসী। ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রিরে সাবধানের মান নেই বলে একটা বড় 1 ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্র গণ্ডি দিয়ে রাখলাম। সেদিন রাত্রিটা কারো ভালো ঘুম হলো না। পরের দিন সকালে আমি আর রামদুলাল গিয়ে দেখি স্নানঘরের মেঝেতে ছবিটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিক 2-1টা রেখা বেড়ে গিয়েছে। এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে যেন যন্ত্রণার চিহ্ন আঁকা। মুখ, নাক, চোখ যেখানে যা থাকার কথা যেন সেখানে নেই। সমস্ত ছবিটা যেন টুকরো করে ভেঙে ভেঙে সামান্য অদল বদল করে বসিয়ে দিয়েছে। ফলে একটা অমানুষিক কষ্টের চিত্র ফুটে উঠেছে। আমি এগিয়ে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম, কিন্তু কিছুমাত্র উঠল না। অথচ সাদা পাথরের কালো রঙের কিছু দিয়ে জিনিসটা আঁকা রয়েছে, তবে উঠছে না কেন? মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভেতরে রয়েছে, বাইরে থেকে ঘষে তোলা যাবে না। এরপর থেকে প্রত্যেক দিন ছবিটা একটু একটু করে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। এখন বেশ বোঝা যায় এক অল্প বয়সী মেয়ের ছবি। বেশ মিষ্টি দেখতে ছিল।
কিন্তু যেন তাকে খুব অত্যাচার করা হয়েছে। ব্যথায় কষ্টে মুখ বিভৎস হয়ে আছে। সত্যি রামদুলালের আর দোষ কি? আমারই গা ছমছম করতে থাকলো সেদিন। বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলা আর সহ্য করতে না পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে, তোমার কানাইকে বলো তো একটু স্নানের জল আনতে। বড্ড গরম আজ, স্নান করে ফেলি। আগে জল তোলাই আছে, আপনি চলে যান। ঠান্ডা জল আরাম করে গায়ে ঢালছি। পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই 3-4 দিনে ছবিটা আমাদের অনেকখানি গা সওয়া হয়ে গিয়েছে। না তাকিয়ে স্নান করে চলেছি। হঠাৎ আমার পা শিউরে উঠল। সেই কান্নার শব্দ এবার খুব কাছে, যেন এখানে এই ঘরেই কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা, অন্ধকার ঘনিয়ে এসছে। পায়ের কাছে পাথরের সেই মূর্তি, আর বাতাসে করুণ কান্নার শব্দ। গুমড়ে গুমড়ে কে যেন কাঁদছে। কোথায় যেন তরুণীর গলা। দরজার বাইরে ধাক্কা দিচ্ছে রামদুলাল। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠিক আছেন তো? বললাম, ঠিক আছি, ভয় নেই। যাও ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এই ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকে আসছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসছে। কি করতে হবে ভেবে ফেলেছি। আমি স্নান সেরে বেরোবার সময় কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম, আচ্ছা, যখন এই বাড়ি কেনো তখন মালিকেরা তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? বাড়িতে এরকম কান্নার শব্দ শোনা যায় বা কিছু কি কারণ হতে পারে, কিছু কি বলেছে? না, তা বললে কি আর এই বাড়ি কিনতুম? তা বটে। আচ্ছা, তোমার বিশ্বাসী চাকর কজন আছে কলকাতার বাড়িতে? রামদুলাল ভেবে বলল, জনা 2। তারা গোপন খবর চেপে রাখতে পারবে? তা পারবে। প্রাণ গেলেও তারা আমাকে বিপদে ফেলবে না। আর কানাই? কানাইও বিশ্বাসী। বললাম, কাল সচিকে কলকাতায় পাঠিয়ে 2জন চাকরকে নিয়ে এসো, কাজ আছে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। পরের দিন সচি গিয়ে বাড়ি থেকে 2জন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো। তাদের নিয়ে স্নান ঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে। এতক্ষণ কিছু জিজ্ঞাসা করেনি। এবার বলল, কি হবে ঠাকুর মশাই? এখনই দেখতে পাবে। এ বাড়িতে শাবল আর কোদাল আছে? তা আছে। আনতে বলো। 3 জন চাকর শাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথর এবং টালি তুলে ফেলতে তলা সুরকি আর মাটির সোলিং বেরিয়ে এলো। বললাম, মাটি খোঁড়ো। হাত 4 মাটি খোঁড়া হতে একজন চাকর হঠাৎ অস্পষ্ট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে কাঁপতে লাগলো। রামদুলাল গর্তের দিকে উকি দিয়ে ভীত গলায় বলল, ঠাকুর মশাই, কি ব্যাপার? বললাম, কঙ্কাল তো। কোথা থেকে এলো? পরে বলছি, আগে ওটা তুলতে বলো। আস্ত তোলা গেল না। তুলতে যেতেই হাড়গুলো খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে ছোট একটা হাড়ের স্তূপ তৈরি হয়ে গেল। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর তারপর আর কি, সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেবার পর ও বাড়িতে আর কোনোদিন কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞাসা করেছিল, কঙ্কালটা কার ঠাকুর মশাই? বললাম, এতদিন পর তা আর বলা সম্ভব নয়।
এদেরই পূর্বপুরুষদের কারো কাণ্ড আর কি। সেকালের জমিদাররা কিরকম অত্যাচারী হতো জানোই তো। কাকে মেরে পুঁতে ফেলেছিল বলা কঠিন। বাড়ির বউ হতে পারে, আবার গায়ের মেয়েও হতে পারে। যেই হোক, তার আত্মার সদ্গতির জন্য কেঁদে সে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ার পর সে মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এ বাড়ি যারা তোমাকে বিক্রি করেছিল তাদের ওপর রাগ করো না। তারা খুব সম্ভবত কিছুই জানে না। পূর্বপুরুষ যে অন্যায় করেছিল সে গোপনই করেছে। সাক্ষীদার করিয়ে রেখে কেউ খুন করে না। ওরা কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে বলেনি। সেটা তো একটা অপরাধ। বললাম, ওরা কান্না শুনতে পেত কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। কেন বলুন তো? যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি, তাই বাড়ি বিক্রি হবার পর তোমার কাছেই মুক্তি পেতে চেয়েছে। যাও, এ বাড়িতে আর ভয় রইল না। বরং একটি আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, তার আশীর্বাদ পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500টা টাকা দিয়ে প্রণাম করল। আমি আপত্তি করেছিলাম, বাধা দিলে সে বলল, আপনি বুদ্ধি না দিলে আমরা কি মেজে খুঁজতে যেতাম? 10 দিন পরে রামদুলালকে আবার একবার দেখেছিলাম। আমার বাড়িতে এসেছিল, 2 ছেলেকে নিয়ে, মুখে হাসি। বললাম, কি হে, কি খবর? আগে আত্মার আশীর্বাদ সত্যিই আছে। কি রকম? রামদুলাল খুশির হাসি হেসে বলল, মারবাড়ি বেটা কাল বিল পেমেন্ট করেছে। তারানাথ গল্প থামালো। রাত বেড়ে চলেছে। রামদুলালের 70,000 টাকা তো নয় হলো, কিন্তু আমাদের কাল আবার আপিস যেতে হবে। বিদায় নিয়ে বাড়ি মুখো রওনা হলাম। শুনছিলেন মুখ, রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারানাথ তান্ত্রিকের চরিত্রে শুভজিৎ, কিশোরী সেনের চরিত্রে নিলয়, অশ্বিনীর চরিত্রে অঙ্কিত, রামদুলাল মিত্রের চরিত্রে অয়ন, শচী দুলালের চরিত্রে জয়। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে অয়ন। পোস্টার ডিজাইনে অঙ্কিতা। আপনাদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ। সাথে থাকবেন। আরও অনেক ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।